আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা প্রনাউন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা সংজ্ঞা, প্রকারভেদ, অর্থসহ বাংলা অর্থসহ শিখে নেব। অর্থসহ শিখলে আমাদের সংজ্ঞা ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তারপর আমরা পর্যায়ক্রমে প্রকারের সংজ্ঞাগুলি শিখে নেব। দেখতে পাচ্ছি এখানে তো যখন কোনো ওয়ার্ড নাউনের পরিবর্তে বসবে সেটা হলো প্রনাউন। প্রনাউন 8 প্রকার: পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ইনডিফিনিট প্রনাউন, ইন্টারগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন। সরাসরি ব্যক্তিবস্তু থেকে আমরা যে প্রনাউন ব্যবহার করি সেটা হলো পার্সোনাল প্রনাউন। যেমন রাকিবকে সরাসরি আমরা হি ব্যবহার করি, দা ফোনকে আমরা সরাসরি ইট ব্যবহার করি। এগুলো হচ্ছে পার্সোনাল প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন কোনটা? যেটা নির্দেশ করবে দিস ইজ মাই বুক, এইটা আমার বই। ডিস্ট্রিবিউটিভ মানে আলাদা আলাদা বোঝাবে, মানে বাদ থাকবে না কেউ, সবাইকেই বোঝাবে। ইচ অফ দ্যাম হ্যাজ গট এ প্রাইজ, তাদের সবাই একটা করে পুরস্কার পেয়েছে। ইনডিফিনিট অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে বসবে, যেমন মেনি অফ দ্যাম আর প্রেজেন্ট, তাদের অনেকেই সেটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট কোনো নাউনের পরিবর্তে বসছে, এটা এছাড়া ইনডিফিনিট প্রনাউন। ইন্টারগেটিভ প্রনাউন প্রশ্ন করা হয়, যখন এই সমস্ত ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা বোঝাবে। হু, হোম, হোয়াট, হুইচ দিয়ে প্রশ্ন করবে, তখন সেটা ইন্টারগেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন হলো দুটা বাক্যকে একত্রিত করবে এবং আগের ওয়ার্ডের সাথে সম্পর্ক থাকবে। দেখতে পাচ্ছি দা বয় এবং হু এর সাথে সম্পর্ক আছে। অ্যান্টিসিডেন্ট, এবং এটাকে এক ধরনের অ্যান্টিসিডেন্ট বলে, এটার সাথে মিল থাকবে, তখন সেটাকে রিলেটিভ প্রনাউন বলা হয়। তবে অনেক সময় অ্যান্টিসিডেন্ট উজ্জ্ব থাকতে পারে, সেটাকে আরও গভীরে আমরা কনজাংটিভ প্রনাউন বলতে পারি, এবং এটাকে রিলেটিভ প্রনাউন বলা যায়। কনজাংটিভ থাকলেও রিলেটিভ প্রনাউন, আর উজ্জ্ব থাকলে রিলেটিভ প্রনাউন হয়, তবে সেক্ষেত্রে আমরা আরও গভীরে কনজাংটিভ প্রনাউন বলতে পারি। তবে রিফ্লেক্সিভ প্রনাউন সেল বা সেলস অবশ্যই থাকবে, যুক্ত থাকবে। তবে আরও গভীরে বলতে গেলে রিফ্লেক্সিভ প্রনাউন যখন সাবজেক্টের কাজে জোর প্রদান করবে, যেমন আই মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক, এখানে মাই সেলফটা সাবজেক্টের কাজে জোর প্রদান করছে, এক্ষেত্রে এটাকে আরও গভীরে রিফ্লেক্সিভ প্রনাউন। তবে এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলতে পারি। ইমফ্যাটিক প্রনাউন না বলে আমরা এটাকে রিফ্লেক্সিভ প্রনাউনও বলতে পারি। কারণ হলো এমফ্যাটিক প্রনাউন কোনো প্রকারভেদ নয়, আরও গভীরে আলোচনা। রেসিপ্রোকাল প্রনাউন পরস্পরকে বোঝাবে, এবং এটা দুইটা সাধারণত ব্যবহৃত হয়, এই চাদার অনাদার। তবে এর মধ্যে পার্থক্য আছে। স্পষ্ট দুইজন যদি বোঝায় সেক্ষেত্রে এই চাদার, আর যদি মনে হয় একের অধিক আছে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই, দুইয়ের অধিক আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ওয়ান অ্যানাদার ব্যবহার করতে হবে। দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, এখানে স্পষ্ট লাইক ইচ আদার হবে। আর দ্য টু বয়েজ, এখানেও দেখতে পাচ্ছি স্পষ্ট দুইজন, এই জন্য এখানে ইচ আদার ব্যবহৃত হয়েছে। যদি বলতাম দ্য বয়েজ হেল্প, সেক্ষেত্রে আমাদের ওয়ান আদার ব্যবহার করতে হতো, কারণ দ্য বয়েজ এখানে স্পষ্ট দুইজন নেই, কিন্তু এখানে দ্য টু বয়েজ এখানে স্পষ্ট দুইজন দেখে আমাদেরকে ইচ আদার ব্যবহার করতে হয়েছে। তবে এখানে কিছু এক্সারসাইজ আছে, আমরা নেক্সট ক্লাসে কোনো এক ক্লাসে আলোচনা করব প্রনাউন অধ্যায়ে। তবে আসলে এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো প্রনাউনের সংজ্ঞা শেখার পরে এই প্রকারগুলির অর্থ সহ দেওয়া আছে। এই অর্থ ভালো করে অনুধাবন করতে পারলেই আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবো কোনটা পার্সোনাল, কোনটা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, ইন্টারগেটিভ, রিলেটিভ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল। এবং পাশাপাশি কিছু উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলি ম্যাক্সিমাম ব্যবহৃত হয়, যেমন রেসিপ্রোকাল প্রনাউনে আছে, ইন্টারগেটিভ প্রনাউনে আছে, ইনডিফিনিট প্রনাউনে আছে, বা অন্যান্য প্রনাউনে দেওয়া আছে। আমরা শিখে নেব এগুলি, এবং অবশ্যই প্রকার, সংজ্ঞা, উদাহরণগুলি ভালো করে দেখে নেব। ধন্যবাদ সবাইকেই। আসসালামু আলাইকুম।